হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফেসবুক ব্লগ। তো আমি এখন আজকে করছি চিকেন। প্রেশার কুকারে আছে চিকেনটা করব। তার কারণ হচ্ছে আমাদের এই গরমের মধ্যে কষা কষা চিকেন খেতে ভালো লাগছে না, তো ওই জন্য প্রেশার কুকারের মধ্যে পাতলা করে ঝোল করব। এই দেখো এখানে চিকেন, এখানে সব মশলা রেডি আছে। এই যে এখানে টমেটো, রসুন কুচি, এখানে আছে পেঁয়াজটা বাটিনি, তার কারণ তা না হলে গ্রেভি মতো হয়ে যাবে, ওই জন্য পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি। তো চলো, আলুটা ভাজা হলে আমি পেঁয়াজটা দেবো। সমস্ত কিছু আমি এখানেই রান্না করবো আজকে, আর পাতলা করে একদম ঝোলটা হবে, তোমরা দেখতে থাকো। আলুর মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে এই রসুন কুচিটা, যেটা বাবা অলরেডি গ্রেট করে রেখেছে। এদিকে আমি আদা পেস্ট, টমেটো আর এই যে রসুনটা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেবো আমি একে একে হলুদ গুঁড়ো, আর একটু লাগবে একটু জিরের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু লাল লঙ্কা না, মানে কাশ্মীরি, যেটা কালার হয় আর কি, ঝাল না। দেবো একটু নুন, এবার আমি এটা নাড়াচাড়া করব। দেখো নেড়ে ছেড়ে এখন যে মাংসের থেকে, টমেটোর থেকে যা জল বেরিয়েছে সেগুলো এখন খুব বুদবুদ বুদবুদ হয়ে এখানে বাবলস হচ্ছে। তো এটা একটু কাঁচা গন্ধটা, মশলার কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, খুব একটা কষাবো না। হয়ে গেছে মোটামুটি, এর থেকে বেশি আমি আর কিছু করব না। দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দেব। এখানে কটা কাঁচা লঙ্কা রেখেছি, এগুলো দিয়ে দিলাম। জাস্ট দুটো সিটি দেব, তাহলেই হয়ে যাবে। দেখো দুটো সিটি দেওয়ার পর আমি এখানে একটু ফুটিয়ে নিয়েছিলাম, কারণ আমি একটু গরম মশলা দিয়েছিলাম উপর দিয়ে, যেটা শাহি গরম মশলা হয়, অল্প একটু সামান্য। আর এটা জাস্ট লাস্ট গার্নিশিং হিসেবে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, যাতে গন্ধটা সারা চিকেনে ছড়িয়ে যায়। আমার কাছে ছিল না বলে আমি সেটা দিতে পারিনি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এটাকে একবার একটু ট্রাই করে দেখো, আর তার সাথে কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবু দিয়ে এই পাতলা ঝোলটা খেতে হবে।